বাস্তবায়নের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। গতকাল সন্ধ্যা 7টার দিকে আমরা দেখেছি যে আমাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তারপর থেকে প্রায় 20 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো আমরা ফলাফলের আশায় বসে আছি। আমরা সকলেই খুবই তিক্ত বিরক্ত। আমরা নির্বাচন কমিশন যারা আছেন তাদের উপরে বিভিন্ন মহল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করছেন এবং অনেক শিক্ষক এর সাথে জড়িত আছেন। আমরা দেখেছি শিক্ষকদের একটা বিশেষ গোষ্ঠী তারা জাকসু বাস্তবায়িত হোক এটা চায়নি, এবং জাকসু বাস্তবায়িত হচ্ছে এই বিষয়টি তাদের সহ্য হচ্ছে না। ছাত্ররা তাদের সাথে বসে শিক্ষার্থীদের প্রশ্নে কথা বলবে এই বিষয়টি একটি বিশেষ গোষ্ঠী চাচ্ছে না। তাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, কোন শিক্ষক যদি এরকম জাকসু ফলাফল স্থগিতের জন্য কোন রকম দুঃসাহস দেখান তার পরিণাম কিছুটি ভালো অতীতেও হয়নি, এখনো হবেনি, এবং আজকে যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেন সেটি কিন্তু সুখকর হবে না। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নির্বাচনে অনেক অব্যবস্থাপনা গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি শিওর না যে কারচুপি হয়েছে কিনা, কারণ কারচুপির এখনো আমরা সলিড এভিডেন্স পাই নাই। যেগুলো হচ্ছে ঘটনা বললাম আপনাকে আমি আগে, এগুলো সত্য এবং এগুলোর জের ধরে আমরা সন্দেহ প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, এবং প্রশাসনের যেটা অব্যবস্থাপনা এটা একদম স্বীকার করছি। কিন্তু তারপরও যারা ভোট বর্জন করেছে, বিশেষ করে ছাত্রদল এবং এছাড়াও আরও যে 4টি প্যানেল আছে, তাদের মধ্যে অনেকেই হচ্ছে ছেলেরা হচ্ছে মেয়েদের হলে গিয়েছে। এটা আসলে খুবই একটা বাজে ইমপ্রেশন। এদের আর কি নির্দিষ্ট কোনো প্ল্যান অনুযায়ী এরা আগায়নি, এবং আমরা দেখেছি নির্বাচন শুরু থেকে বা এদের প্রথম থেকেই এদের যে অব্যবস্থাপনা, আপনি যদি ডপ টেস্টের কথা বলেন, আমরা দেখেছি ডপ টেস্ট হয়েছে কিন্তু রেজাল্ট এখন পর্যন্ত আমরা দেখিনি যে ডপ টেস্ট হবে, বা এদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। আমাদের একজন সর্বকনিষ্ঠ যে ভিপি প্রার্থী ছিল তিনি অনশন করেছে বা তাদেরকে প্রেশারাইজ করে ডপ টেস্ট করানো হয়েছে, তারা বাধ্য হয়ে ডপ টেস্ট করেছে কিন্তু কোনো রেজাল্ট দেখিনি। দুর্ভাগ্যের বিষয় হলো নির্বাচন কমিশন একটি ত্রুটিমূলক ব্যালট দেয়, যে ব্যালটে আমার অক্ষর নাম থাকে। এখন আমি যখন নির্বাচন কমিশনকে প্রেশারাইজ করি যে আমাকে চূড়ান্ত তালিকা দেন আমার অক্ষর নামটা আছে কিনা, নির্বাচনের ঠিক একদিন আগে ওনার প্রতিবারই বলে যে আমরা অক্ষর নামটা হাতে লিখে দিয়েছি, আমি নিজে লিখে দিয়েছি, প্রতিবার আমাকে অ্যাসুরেন্স দেন। কিন্তু আমি যখন বলি যে আমাকে চোখে দেখাইতে হবে, তখন তারা বলতে বাধ্য হয় যে তোমার নামটা তো ব্যালটে আসে নাই, মোহাম্মদ ইফরাত আমিন আসছে, কিভাবে মিস হইলো আমরা তো জানি না, আমাদেরকে মেরে ফেললেও কিছু করার নাই, তুমি একটু রিড করো, রিড করলে আমরা এটা ঠিক করতে পারবো।